তো আমাদের যে এই কম্পেয়ার, যে দুটা জিনিসের মধ্যে যখন আমরা কম্পেয়ার করতেছি, তখন আমরা বের করতে পারতেছি যে কম্পারেটিভ কিভাবে কাজ করে। আর যখন আমরা কোনো কিছু সবার চাইতে বেশি বা সবার চাইতে কম এভাবে যখন আমরা বের করতে যাব, তখন আমাদের তো কিছু কম্পেয়ার করা লাগে না। আমরা ধরেই নিই যে এটা সবার আগে বা সবার পরে। এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ, রাইট? এটা আমরা ইংলিশে পড়ছি এবং বাংলায়ও আছে এবং জার্মানেও আছে। এটা একটা কমন জিনিস, এটা সকল ভাষাতেই আছে। সো এই কম্পারেটিভ আর সুপারলেটিভ, এটা জি আমাদের এই জায়গায় লেখা আছে ইংরেজিতে। আমরা যখন হচ্ছে জার্মানে করতে যাব, লাস্টের ইটা বাদ দিয়ে দিও। এই হচ্ছে সিম্পল নিয়ম। সাথে একটু কিছু চেঞ্জ হয় যদিও। জি, ক্রেস্ট। ওকে। সো আমাদের এই কম্পারেটিভ, আমরা তো বুঝলাম যে কোন জিনিসটা হচ্ছে আমরা কম্পেয়ার যখন করবো একটার সাথে আরেকটা, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভটা ব্যবহার করবো, রাইট? জি ভাইয়া। সো কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি করব, যে কম্পারেটিভটা আমাদের হচ্ছে মেইনলি ব্যবহার হয় অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। কোনো কিছুর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ওই জিনিসটার আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউট বসাই, বা ওই জিনিসটার ভালো খারাপ দোষ গুণ অবস্থা, এটা আমরা বুঝাই। কোন অবস্থা? হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভের সাথে আমরা কি করব, এআর যোগ করব। এ হচ্ছে আমাদের কম্পারেটিভ। তো কম্পারেটিভ করতে গেলে আমরা কোনো কিছুর সাথে যোগ করব এয়ার, অ্যাডজেক্টিভ প্লাস এয়ার। তো স্নেল যেমন একটা অ্যাডজেক্টিভ, যে সবচাইতে দ্রুত হচ্ছে কচ্ছপ, স্নেল। এবং কচ্ছপ সবচাইতে দ্রুত কচ্ছপ। না ভাইয়া। না ভাই, না, না ভাই। খরগোশ খরগোশ শামুকের খরগোশ। শামুকের চাইতে খরগোশ। দ্রুত হচ্ছে কচ্ছপ, রাইট? তো শামুকের হ্যাঁ। চাইতে যেহেতু দ্রুত কচ্ছপ, তাহলে আমরা হিসাব করবো যে কচ্ছপ শামুকের চাইতে স্নেলার। হ্যাঁ, স্নেল থেকে স্নেলার, লাস্টে একটা এয়ার যোগ হয়েছে। এ হচ্ছে নিয়ম। এবং লাস্টে যদি ই থাকে, ই থাকলে জাস্ট একটা শুধু আর যোগ হবে। হুম। লাইভে লাইজার। এ হচ্ছে নিয়ম। এবং যাদের যেগুলো হচ্ছে মনোসিলেবালিক অ্যাডজেক্টিভ, মানে যেটা হচ্ছে একটা সিলেবল থাকে বা একবার বললেই শেষ হয়ে যায়, এমন অ্যাডজেক্টিভ গুলার ক্ষেত্রে, যেমন আল্ট। হ্যাঁ। তো এটার ক্ষেত্রে কি করবো, এটার যে আমাদের যে জায়গায় আমরা উমলাউট বসানো পসিবল, সে জায়গায় আমরা উমলাউট বসায় দিব। আল্ট হয়ে যাবে অ্যাল্টার। যেগুলো শুরুতে হচ্ছে আ, ও, উ, এগুলো থাকবে, সেগুলো হচ্ছে উপরে একটা উমলাউট, মানে উপরে দুটো উমলাউট বসে যাবে। এই হচ্ছে নিয়ম। ভাই আরেকবার যদি বলতেন। তো আমাদের যেসব অ্যাডজেক্টিভ থাকবে, তাদের মধ্যে যেগুলো হচ্ছে আমাদের যে আ, ও, ইউ, এই তিনটা হচ্ছে অবস্থান থাকবে। হ্যাঁ। এরা সরাসরি হচ্ছে একটা উমলাউট অটোমেটিকলি ইনহেরিট করবে, উমলাউট পেয়ে যাবে। সো আমাদের কি কি কম্পারেটিভ বানানোর জন্য কি কি লাগবে? নর্মালি এয়ার লাগবে। হুম। লাস্টে এয়ার থাকা লাগবে। যদি ই থাকে তাহলে শুধু আর বসাবেন, যদি ই না থাকে এয়ার একসাথে বসায় দিবেন, শেষ। এই দুটো আমাদের কমপ্লিট। এবং যদি আমাদের হচ্ছে আ, ও, ইউ থাকে, সেক্ষেত্রে আমাদের এটার হচ্ছে সাথে একটা উমলাউট অটোমেটিক যোগ হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেন সুপারলেটিভে আমাদের একটু দুই তিনটা ওয়ে আছে, এবং সেটা আমরা এখন বোঝার ট্রাই করব। সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কি করব, শুরুতে দেবো আম। হুম। দেন অ্যাডজেক্টিভ এর সাথে স্টেন। এডজেক্টিভ টেন। শুরুতে হচ্ছে লিখবো আম, যেমন আম। দেন অ্যাডজেক্টিভ স্নেল। দেন STEN, স্টেন। আম স্নেল স্টেন। হুম। আনস্নেল স্টেন। হ্যাঁ। তো আম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস স্টেন। বাট যদি আমাদের, আমরা এটা চাইলে হচ্ছে দেয়ার ডি ডাস দিয়েও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করবো, নোমিনের হিসাবে আমাদের দেয়ার ডি অথবা ডাস আসবে, এবং সাথে অ্যাডজেক্টিভ প্লাস টে। হ্যাঁ। এনটা উঠে যাবে, প্লাস টে হবে শুধু। যেমন ডি স্নেলস আউট। এবং এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যেসব এন্ডিং এর শেষে, ধরেন যে যেসব অ্যাডজেক্টিভের এন্ডিং এ আহ ডে, টে, এস, এসেট, এগুলো থাকবে, সেগুলো লাস্টে হবে ESTEN। নর্মালিতে স্টেন হয়, সাথে একটা এ যোগ হবে।
যেমন হচ্ছে লাউড, লাস্টে টে দিয়ে শেষ হয়েছিল। হ্যাঁ, যে টে দিয়ে শেষ হয়েছিল, লাউড এস্টেন। তো এই পর্যন্ত ভাইয়া হচ্ছে আপনারা সেকেন্ডটা নোট বুঝিয়ে করে নেই, ফেলেন। ডাস ডিটা বুঝিয়ে নেই। আচ্ছা, ডিআরডি ডাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে, যেমন হচ্ছে আমাদের নাউন হচ্ছে রাউট। হ্যাঁ, রাউট হচ্ছে আমাদের এখানে ফেমিনিন, ডি থেকে হয়। তো আমরা কি করব, ডি রাউট। আর এর সাথে আমরা যখন অ্যাডজেক্টিভ বসাবো, ডি স্নেল, দেন এস টি এ, রাউট। তাহলে ভাইয়া মিনিংটা কি দাঁড়াচ্ছে? সবচাইতে দ্রুততম রাউট, মানে যে রাউট দিয়ে সবচাইতে আচ্ছা, দ্রুততম ওয়েতে যাওয়া যায়। দ্রুততম। ওকে। একটা সেন্টেন্স ওয়াইজ যদি এক্সাম্পল দেওয়া হতো ভালো হতো। ওকে আচ্ছা, ভাইয়া। এইখানে যদি অ্যাডজেক্টিভ ডি ডাজ এগুলো যদি না ইউজ করে এমটা ইউজ করি, সেটা কি রাইট হবে না? আম, এটা। হ্যাঁ হ্যাঁ, উপরেরটা যদি নামটা ইউজ করি। হ্যাঁ, হবে। এটা ও, আপনার আচ্ছা ঠিক ডিপেন্ড আছে। করে, ধরেন যে এই এই ক্ষেত্রে আপনার একটু ডিফারেন্সটা কি, যে জায়গায় আপনার ডি আপনি কখন ইউজ করবেন, ডি ইউজ করবেন যখন আপনি হচ্ছে কোনো কিছু বেস্টিমেন্ট করতে যাবেন। ঠিক আছে। আর বেস্টিমেন্টের ক্ষেত্রে মেইনলি আপনার আমটা ইউজ হয়। এই হচ্ছে একটা সিম্পল ডিফারেন্স। আচ্ছা, আচ্ছা। ভাইয়া একটু আবার বলবেন উন বেস্টিমেটার বেস্টিমেটের কথাটা? মানে আমাদের যেগুলো ডেফিনিট বা বেস্টিমেন্ট, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ডি ব্যবহার করবো স্বাভাবিকভাবে, যে দাস ইজ ডি স্নেল স্টের আউট, এভাবে। আর যখন আমরা হচ্ছে কোনো কিছু উনবেস্টিমেন্ট বুঝাবো, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমরা যখন একটু সামনেই পাবো, সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনারা জাস্ট এই ফর্মিংটা আগে হচ্ছে নোট করেন। ঠিক আছে, এখানে আমি রাখলাম। সুপারলেটিভটা নোট করেন আগে, হচ্ছে কম্পারেটিভটা দেই, এটা নোট করেন, দেন সুপারলেটিভটা নোট করেন। ভাইয়া এই যে স্নেল কথাটা, এটা কি সবগুলোর সাথে বসবে? জি আপু, আরেকবার একটু প্রশ্নটা করেন। ভাইয়া আমি বলছিলাম যে স্নেল কথাটা, এটা কি সবগুলোর সাথে বসবে? সবগুলোর সাথে বলতে? মানে এই যে আপনার এই যে স্নেল, তারপর হচ্ছে স্নেল, তারপর শেষে প্রথমটাতে ই আর যোগ হবে, হুম। তারপরটাতে যে মানে ই হবে, এই জন্য আর কি বুঝতেছি না ব্যাপারটা। আচ্ছা, পরেরটা আমি বলতেছি। প্রথমটা কি লেখা হয়েছে, প্রথমটার মানে স্ট্রাকচারটা বুঝছেন? জি ভাইয়া। ওকে। সো আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু অ্যাডজেক্টিভ থাকবে যেগুলো শেষ হবে আমাদের এ দিয়ে, রাইট? লাইজে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে নর্মালি তো আমাদের নিয়ম হচ্ছে যে এ আর যোগ করা লাস্টে, রাইট? তো এটার আগে হচ্ছে অলরেডি একটা এ আছে, তো এটার সাথে যদি আমরা আরেকটা এ আর যোগ করি একটু খারাপ দেখায়, লাইজের হয়ে যায়। সেক্ষেত্রে কি করবো, শুধু একটা আর যোগ করবো, আর কিছু না। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে। তো নোট করা হয়েছে সবার? জি জি ভাইয়া। ভাইয়া। জি। ওকে। এটা নোট করা হয়েছে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এটা হয়েছে তাহলে। দেন এক্ষেত্রে আমাদের আবার কিছু, অ্যাজ অলওয়েজ জার্মান গ্রামারের হিসাবে আমাদের কিছু হচ্ছে ইররেগুলার থাকবেই। হ্যাঁ। সো উনরেগেল মাসে সেখানে আছে, যেমন আমাদের গুড থেকে হবে বেসার, বেসার থেকে আম বেস্টান। দেন ফিয়েল থাকলে ফিয়ারের কম্পারেটিভ হচ্ছে মেয়ার, মেয়ারের সুপারলেটিভ হচ্ছে আম মাইস্টেন। জ্ঞান থেকে লিবা, আম লিভস্টেন। হোক, হো হ্যা, আম হোকস্টেন। না অর্থ কাছে,
näher und am nächsten। এগুলো নোট করে ফেলেন। নোট করে ডান। ভাইয়া লাস্টের দুটার প্রোনাউন্সিয়েশনটা একটু বলবেন, মানে কিভাবে হোক, প্রোনাউন্স করবেন? হোক, woher Okay. am höchsten, nach, näher am nächsten। ভাইয়া নাহ মানে কি? না। নেক্সট তোমার মেবি নাকি? নিয়ার। নিয়ার। না মানে নিয়ার। হ্যাঁ। আপু না অর্থ কাছে, নেহার মানে আরেকটু বেশি কাছে, আম নেক্সট মানে একেবারে কাছে। আচ্ছা ভাইয়া, এখানে ওই যে আপনি বললেন যে ওমলাউটের উপরে, মানে সরি, এ ও আর ইউর উপরে অটোমেটিকলি ওমলাউট এসে পড়বে। তো সেটা যেখানেই হোক, মানে মানে সেটা আমাদের ওয়ার্ডটা এটা প্রথমে হোক কিংবা মিডলে হোক, কম্পারেটিভ এর ক্ষেত্রে আর কি, তো এটা যেখানেই হোক সেখানেই ওমলাউট বসবে। হ্যাঁ, আপনার মনোসিলেবল হইলে মানে আপনার যদি একবারে যদি বলতে পারেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে যেমন এই যে দেখি উম, এর পর আমরা থামা লাগে দেন লাউড, রাইট? লাউড এটা হচ্ছে আমাদের দুইটা সিলেবল। তো এই ক্ষেত্রে যদি হচ্ছে এই জায়গায় থাকতো তাহলে হইতো না, শুধুমাত্র মনোসিলেবলিকের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা একবারে বলতে পারতেছি। নর্মালি আমরা এইটা হিসাব করব যে আমাদের এই জায়গায় শুরুতে যেটা থাকবে এ বা ও বা উ যেটা থাকবে শুরুর যেটা, এটা হচ্ছে বসায় দেবেন, শেষ, শুরুর দিকে থাকবে। শুরুর দিকে ঠিক আছে, এই কারণেই ভাইয়া প্রশ্নটা করলাম যে ওইখানে তো আমরা এই যে ইরেগুলার যে কম্পারিজন গুলা যে লিখলাম এখানে, ওই যে কি হোক হোক হো আর। এই যে আপু এই হ্যাঁ একটা তো জিনিস, হ্যাঁ, আমাদের জার্মান গ্রামারে আমরা কিন্তু ইররেগুলারের সাথে কোনো নিয়ম মিলাইতে পারবো না, এগুলা সম্পূর্ণভাবে নিয়ম বহির্ভূত। হ্যালো। হ্যালো। ওকে, তো সেক্ষেত্রে মানে আমরা কি এটা মানে আমরা ফার্স্টেরটাই খেয়াল করব বেশি, সেটা বলতেছেন ভাইয়া? এগুলোরে জাস্ট মুখস্থ করবো, এই যে ইররেগুলার গুলোকে। ভাইয়া লেখা শেষ। ওকে দেন, আই হোপ সবার এখন হইছে করা। দেন আমরা এখন এদের ব্যবহার কই করব এইটা এখন দেখব, যেটা সম্পর্কে আমরা জানার ট্রাই করতেছিলাম। প্রথম আমরা হচ্ছে যখন দুইটা জিনিসের কম্পেয়ার করব সেই ক্ষেত্রে কম্পারেটিভ অ্যাজ ইউজুয়াল, যেমন হচ্ছে বার্লিন ইস্ট গ্রোসার আলস কিউল। তো কোনো কিছুর চেয়ে বেশি বা কম এমন বুঝাইতে আমরা ব্যবহার করব আলস। হ্যাঁ, একটা চেয়ে বেশি বা কম এমন বুঝাইতে আমরা ব্যবহার করব আলস। সো গ্রোসার আলস কিউল। তো এটা অর্থ হচ্ছে বার্লিন ইজ লার্জার দ্যান কোল,
এরপর কোনো কিছু চেঞ্জ বুঝাইতে, যেমন আজকের ওয়েদারটা কালকে চেয়ে ঠান্ডা, বা কালকে হচ্ছে আরো বেশি গরম পড়বে, হ্যাঁ আরো বেশি। তো সেভাবে বলতে পারি দাস ওয়েদার উইয়ার্ড ওয়্যারমার। হুম। এক্ষেত্রে এই দেখেন ওয়ার্ম, নর্মালি ওয়ার্ম ছিল, যেহেতু আমরা কম্পারেটিভ করছি উপরে হচ্ছে আপনার উমলাউট এসে পড়ছে। সো বিয়ার্ড, বিয়া বিয়ার, বিয়ার্ডের ইয়ে কি ভাইয়া, বাংলা মিনিং উইল, কি? উইল, বাংলা নাই উইল। ইংলিশ আছে। ও সরি সরি, ইংলিশ ঠিক। ওকে। দেন হচ্ছে যে আমাদের কিছু হচ্ছে ফ্রেজ আছে, বা এটা আমরা বলতে পারি যে রেডেমিটাল, বা কিছু হচ্ছে আমাদের নর্মালি যা ব্যবহার করি আমরা, সোয়াইট এলিগেন্ট কানেক্টর, আপনাদের এটা সামনে আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কম্পারেটিভ ব্যবহার হয়। এ হচ্ছে মেইন ব্যবহারগুলো। সো এটা হচ্ছে আপনার নোট করে ফেলেন যে মেইনলি দুইটা আইটেমের কম্পেয়ার বা কোনো কিছুর পরিবর্তন বুঝাইতে আমরা হচ্ছে কম্পারেটিভ ব্যবহার করি। ভাইয়া এটা আবার একটু বোঝালে ভালো হয় আর কি। কোনটা? ফার্স্টেরটাই যে কম্পারেটিভ টু আইটেমস বার্লিন, ওইটা। হ্যাঁ, দুইটা জিনিসের কম্পেয়ার, যেমন আমরা বলতেছিলাম যে আম, প্রথমে আমরা আমাদের যে প্রশ্নটা ছিল যে খরগোশ বেশি দ্রুত নাকি কচ্ছপ বেশি দ্রুত, তো খরগোশ এবং কচ্ছপের দ্রুততা আমরা হচ্ছে যে কম্পেয়ার করতেছি, রাইট? তো দুইটা জিনিসের যখন কম্পেয়ার করবো, যেমন বার্লিন বেশি বড় নাকি কোলন বেশি বড়, সেক্ষেত্রে আমরা কি বলবো? বার্লিন ইজ গ্রোসার আলস কোলন। হুম। ভাই এটা যদি ছোট বলতে যাই তখন, হুম। ধরেন আমি বলতে গেছি বার্লিন ক্লোনের চেয়ে ছোট, কোলন ইজ ক্লাইনার আলস বার্লিন। আচ্ছা, ক্লাইনার, ওকে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যখন আমরা হচ্ছে কোনো কিছু বড় বা ছোট বা ইনডিফারেন্ট মানে ডিফারেন্সটা বুঝাবো, হ্যাঁ, ডিফারেন্সটা বুঝাইতে আমরা ব্যবহার করবো আলস, যে একটা কিছু বড় বা ছোট। আর কোনো কিছু যদি আমরা সমান বুঝাই, সমান বুঝাইলে আমরা ব্যবহার করবো ভি। ভাইয়া তখন ভি এর মিনিংটা কি হবে? ইকুয়াল? ভি মতো। অর্থ সমান। হ্যাঁ, ইকুয়াল বোঝাবো আর কি, না? হ্যাঁ, ইকুয়াল। মতো মানে এটার মতন ওইটা। হুম। দুইটা সমান ভাইয়া জিনিসে বড় বুঝাতে তো গ্রোসার, আর ছোট বুঝাতে কি বলছিলেন? ক্লাইনার। লেখা হয়েছে। বললেন, সরি 3 নাম্বারটা কি বললেন ভাইয়া, উইথ ভাইয়া যে, নিচে এটা কি লেখা লিখবো? রয়েছে। এটা আপাতত দরকার নাই, বাট হচ্ছে নোট করে রাখতে পারেন। এটা মেইনলি দরকার না। আপনাদের কিছু সোয়াইড এলিগেন্ট কানেক্টর আছে, যেটা আপনারা হচ্ছে হয়তো আসওয়াই এর শেষে বা বেআইনসে মেইনলি পাবেন। তো আপনাদের হালকা করে বুঝিয়ে দিই যে আমরা যেমন বলি না, যেমন যত তত, হ্যাঁ, যত হুম, বেশি পড়বো তত বেশি জ্ঞান বাড়বে, বা যত বেশি ঘুমাবো তত বেশি ফিট লাগবে আমার, হ্যাঁ। সো হুম, ইয়ে হুম। ল্যাঙ্গা ইসলাফে, মানে যত বেশি আমি ঘুমাই দেস্তো ফিটার বিনিশ, তত বেশি আমার ফিট মনে হয়। সেই ক্ষেত্রে এই যে ল্যাঙ্গার কম্পারেটিভ, ফিটার কম্পারেটিভ, হচ্ছে এটা নিয়মের মধ্যেই আছে। ওকে দেন, লেখা হয়েছে। জি ভাইয়া। হুম। ও দেন
তো সুপারলেটিভের ব্যবহার আমরা কখন করব? সুপারলেটিভ আমরা নর্মালি যখন হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি বুঝাবো কোনো কিছুর, হ্যাঁ। এই যে এই ক্ষেত্রে ইয়া ইজ দেয়ার স্নেলস্টেল লয়েফা, হুম, সো হি ইজ দ্য ফাস্টেস্ট রানার। কে ফাস্টেস্ট রানার? আমাদের স্লেন গল্পে হাজে, হুম, র্যাবিট, হাজে বা খানিন, আমাদের যে র্যাবিট সে হচ্ছে ফাস্টেস্ট রানার, ইয়া ইজ দ্য স্নেলস্টেল। দেন যখন আমরা নন স্পেসিফিক মানে হচ্ছে আমরা যেমন উনবেস্টিমটা ইউজ করব, যেমন আমরা বলতে পারি আম উইচটিক্সটেন ইজ দি গেজুনটাইড। আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? আমাদের গেজুনটাইড বা হেলথ। এবং কিছু ক্ষেত্রে আমাদের ফিক্সড ফ্রেজ থাকবে, যেমন দাস বেস্ট এ কমসুম শ্লুস, হ্যাঁ, যে শেষ ভালো যার সব ভালো তার, এরকম। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে সুপারলেটিভের ব্যবহার থাকবে। এই হচ্ছে সুপারলেটিভের তিনটা ব্যবহার। ভাইয়া 2 নম্বর নিয়মটা আরেকবার যদি বলে দিতেন। হুম, তো আমরা যে আম দিয়ে পড়লাম যে আম দেন হচ্ছে স্টেন, রাইট? আম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টেন। আম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টেন আমরা কখন ব্যবহার করি? যখন আমরা হচ্ছে কোনো কিছু নন স্পেসিফিক বুঝাই, হ্যাঁ। উনবেস্টিভ যেমন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কিসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কিন্তু এই জায়গায় বলা নেই, কোনো কিছু স্পেসিফিক না। তো এই টাইপের আমাদের হচ্ছে যখন আমরা বুঝাবো সেক্ষেত্রে আমরা আম ব্যবহার করতে পারি। নর্মালি আমাদের ডিয়ার, ডি ডাস যে আমরা যে আর্টিকেল ব্যবহার করি তা দিয়ে হয়ে যায়। ওকে দেন, যেটা আমরা এইমাত্র ভাইয়া একটু ভাইয়া আগের এরিয়াতে একটু দেখান, আমি নেটে সমস্যা ছিল। এটা না, এইটা সুপারলেটিভ। জি ভাই, সুপারলেটিভটা। ওকে, ফিক্সড প্রেসের এটার কথা কি বললেন ভাইয়া? দাস বেস্টে কম সুম শু শুলস, লুজ দ্য মানে হচ্ছে বেস্ট আপনাদের কামস আমার, লাস্ট। হ্যাঁ, আমাদের কিছু কিছু ফিক্সড আমাদের কিছু হচ্ছে কথা থাকে না বাগধারার মতো, এসব ফ্রেজগুলোর ক্ষেত্রে আমাদের সুপারলেটিভ ব্যবহার দেখা যায়, এই আর কি। আর এটার এমনিতে বাংলা কি? দ্য বেস্ট কাম লাস্ট মানে কি? পরে যে আসে ভালো, এরকম কিছু? হুম, সব ভালো তার শেষ ভালো যার। ওকে। ওকে দেন। সো এখন আমরা আসতেছি যে আমাদের যে আলসের কথা বললাম সেটা। সো আলসের স্ট্রাকচার আমাদের কিভাবে? কম্পারেটিভ, মানে কম্পারেটিভ আমাদের যে অ্যাডজেক্টিভটা হবে সেটা প্লাস আলস। হুম, মারিয়া ইজ এলটা আলস টম, হুম, মারিয়া টমের চেয়ে বেশি বড়। দেন ইস আবাইটে লেঙ্গা আলস ডু, আমি তোমার চেয়ে বেশি কাজ করি। দেন হচ্ছে আরেকটা আছে মেয়া আলস, হিসাবে মেয়া
বুসা, এই যে নোমেন, আলস, ফিল্মে। আমার কাছে হচ্ছে ফিল্ম বা হচ্ছে মুভির চাইতে বই বেশি আছে। এই তিন ভাবে আমরা আলসের ব্যবহার করতে পারি। আলস অর্থ হচ্ছে দেন, এই ক্ষেত্রে ঠিক আছে, কম্পারেটিভ এর ক্ষেত্রে আলস অর্থ দেন বা কোনো কিছু চাইতে কোনো কিছু বেশি বা কম এরকম বোঝায়। ওকে, আলেস ক্লিয়ার। ইয়া। ওকে, দেন না, ভি ভাই লেখা হয় নাই, আরেকটু আর একটু, লাগবে। একটা মিনিট। ওকে, কি বলছিলেন, কম্পারেটিভের ক্ষেত্রে আলসটা দেন অর্থে বসে। হুম, কম্পারেটিভ এর ক্ষেত্রে আলস অর্থ দেন। আজকে আর ওখানে কি অর্থে বসে? কোনখানে? এই যে কোনো কিছু কি তথ্য, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো ভি অর্থ হচ্ছে সমান, ইকুয়ালিটি। তো এই ক্ষেত্রে আমাদের ভি এর অর্থ হচ্ছে আমাদের কিভাবে ব্যবহার হয়, যে ইকুয়ালিটি বুঝাইলে, যে জো, এভেনজো, গেনাউজো, হুম, বি লিজা। অর্থ এমনিতে কেমন না নাকি? বুঝি নাই ভাইয়া, আপু। আহ, বি মানে হাউ। বি অর্থ কেমন না, মানে হ্যাঁ, কেমন ভি অর্থ অর্থ হয়? নর্মালি কেমন, আলস অর্থ হচ্ছে যেমন। তো এইগুলো অর্থ আলাদা, বাট আমরা যখন কম্পারেটিভে ব্যবহার করব তখন এটা কনটেক্সট হিসাবে আমাদের অর্থ চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা। পয়েন্টটা ওখানে ইকুয়াল হয়ে যাবে। আমরা যখন ওকে। একটা ভাষা শিখবো আমাদের সবার ফার্স্ট আমাদের লক্ষ্য থাকবে আমাদের কনটেক্সটটা বোঝা। ঠিক আছে। Yeah, yeah. আপনি ওকে। হচ্ছে আছয় দিবেন, বেআইনস দিবেন, বেতছয় দিবেন, কনটেক্সট না বুঝলে আপনি কোনো এক্সামে পাশ করতে পারবেন না। তো কনটেক্সট বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, এখানে কি বোঝাচ্ছেন? আচ্ছা, সরি। কনটেক্সট বলতে আমি বুঝাইতেছি, যেমন ভি অর্থ আপু যেমন বল, ভি অর্থ কিন্তু কেমন, রাইট? হুম। আপুর হাউ কথা কিন্তু, বুঝায়। হ্যাঁ, হাউ অর্থ কেমন। So, আপু হচ্ছে পারফেক্টলি রাইট কথাই বলছেন যে ভি অর্থ কেমন, কিন্তু আমাদের এই জায়গায় কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে আমাদের কম্পারিজন করা, রাইট? হুম হুম। কম্পারেটিভ। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু কনটেক্সটটা আলাদা, সেক্ষেত্রে এটা মিনিংটা বদলে যাবে। ভি ঠিক- অর্থ এখানে তো লাইক, মানে হ্যাঁ, ভি লাইক অর্থ লাইক মতন। বা সমান, ইয়াপ, রাইট, ঠিক বলছেন। সো এখানে আমরা ইকুয়ালিটি কিভাবে দেখাবো, জো বা এভেনজো বা গেনাউজো ভি। হ্যাঁ, যেমন সে লিজা ইজ জো গ্রোস ভি আনা, লিজা আনার সমান বড়। এখানে আমরা জো ব্যবহার করতে পারতাম বা এভেনজো বা গেনাউজো। হ্যাঁ, সো জো, গেনাউজো অর্থ এক্স্যাক্টলি সমান, এভেনজো হচ্ছে প্রায় সমান, যে সমান। হুম, ইভেন সো। তো লিজা ইজ জো গোস ভি আনা। তারপর ইনইকুয়ালিটি যদি আমরা বুঝতে চাই, যে সেক্ষেত্রে আমরা আগে একটা নিক্স জুড়ে দিব। ইংলিশ ইস নিক্স জো schwer wie Deutsch। ইংলিশ জার্মানের মতো এত কঠিন না। হুম, জার্মানের সমানে কঠিন না। তো এই ক্ষেত্রে আমরা আগে একটা নিক্সট লাগাই দিলাম, হয়ে গেল। এবং তাছাড়া আমরা আরেকটা ব্যবহার করতে পারি, জো ফিল, ফিল বা ফিল ভি। সেক্ষেত্রে কি হবে, ইয়া ফেডিন সো ফিল ভিজেন ব্রুডা, মানে সে তার ভাইয়ের সমান কামায়, ভাইয়ের সমান টাকা কামায়। ফিল। কোন একটা কোয়ান্টিটি বুঝায়, রাইট? ভাই যত কামায়, ভাই ধরেন যে হচ্ছে 5,000 ইউরো কামায়, তো সে হচ্ছে ভাইয়ের সমান কোয়ান্টিটিতে কামায়। তো এই পর্যন্ত আমাদের বুঝা গেছে। ভাই আরেকটু একটু বলেন, কোনটা ভাইয়া? প্রথম থেকে কম্পিটিশন। এই যে আমাদের হচ্ছে, আহ আমি আপনার মার্ক করে দিই।
এই হচ্ছে আমাদের তিনটা ব্যবহার: ইকুয়ালিটি, ইনএকুয়ালিটি, কোয়ান্টিটি। ইকুয়ালিটির জন্য আমরা কি করব? জো, এভেনজো, গেনহাউজো। দেন হচ্ছে আমাদের যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা, দেন ভি। দেন আমাদের যখন ইনইকুয়ালিটি, আগে নির্জ বসবে, দেন আমাদের যে অ্যাডজেক্টিভ যেটা, দেন ভি। এবং কোয়ান্টিটির ক্ষেত্রে জোফিল অ্যাডজেক্টিভ, বা হচ্ছে জোফিল ভি, ব্রুডার। নর্মাল হচ্ছে আপনি অ্যাডজেক্টিভে যে বসাইতে পারেন বা না বসাইলেও এই জায়গায় কাজ হয়ে যাচ্ছে। এই যে আমরা হচ্ছে আমাদের উজ্জ যে অ্যাডজেক্টিভটা এই জায়গায় আছে, আমরা বলতে পারি জোফিল গেল্ড ভিজাইন ব্রুডার, বা জোফিল মিয়া ভিজাইন ব্রুডার। সো নোট করে ফেলেন। ভাই জ্ঞানার্য মানে কি বুঝলেন যে? গেনাউজো অর্থ এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। আর এভেনজো? এভেন্সো হচ্ছে ইভেন্সো। আচ্ছা, ইভেনজো। প্রায়। হুম। রাইট। এটা প্রায়ের চাইতেও বেঁচে যায়। ধরেন যে আমরা এরকম বলি না যে আম, প্রায় তো কথাটা যায়, বাট এরকম আমরা বুঝাই যে এই যে কোন আমরা একটা হচ্ছে যে গুচির মাল কিনলাম গুলিস্তান থেকে, হ্যাঁ, তো এটা আমরা দেখলে বলবো যে একেবারে হচ্ছে অরিজিনাল গুচির মতো দেখায়, জাস্ট অ্যাজ সিমিলার উই গুচি। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রায়, বা হচ্ছে প্রায় গুচির মতো দেখায়, বা জাস্ট অ্যাজ গুচির মতো দেখায়। এই ক্ষেত্রে আমরা এই ভেন্সো ব্যবহার করব। ওকে দেন। সো এখন আমাদের এক্সারসাইজ বা উবুং ভাই একটা তিনটা। মিনিট, একটা মিনিট, একটা মিনিট। ওকে। ওকে ভাইয়া। ভাইয়া, একটা জি আপু। কোশ্চেন আর করতে পারবো? অবশ্যই, বলেন। আচ্ছা, আমাদের ক্লাসটা আর কতক্ষণ? কি কতক্ষণ? মানে ক্লাসটা আর কতক্ষণ? ও, ক্লাস কতক্ষণ? ক্লাস আমাদের তো ডিপেন্ড করে আপু। আজকে মোটামুটি এতেই ভালো টাইম গেল, বাট এই গ্রামারটা খুবই দরকার ছিল আপনাদের। আর না না, প্রবলেম নাই, আমি একটু লেন্থ জানতে চাচ্ছি, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, আমাদের নর্মালি ক্লাস তো থাকে 1.5 ঘন্টা, দ্যাট মিনস হচ্ছে 11:30। বাট আমার ক্লাস টাইম আর একটু বাড়ে। ও, তো দেখা যায় আচ্ছা আরো আচ্ছা, কোনো 15 মিনিট প্রবলেম। অ্যাড করেন তেমন। আচ্ছা। ওকে। জি, শারমিন সুলতান আপু। আপু ভাইয়া আজকে ক্লাস রেকর্ডিংটা কি দিয়ে দিবেন? আমি আসলে একটু অবশ্যই। ক্লাস জয়েন করতে লেট করছি। কাইন্ড প্রবলেম আপু, ক্লাস রেকর্ডিং ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া নোট করতেছি, কিন্তু পিডিএফটা একটু দিয়ে দিন, কারণ পিডিএফ পিডিএফ? দেখতে গিয়ে জি, কেন ভাইয়া, একটু নোট ভালো করেন করে নাই? নোট। নোট তো করতেছি, পিডিএফ দেখে আরো খুব ভালো করে একটু আচ্ছা, নোট করতাম মেইন। সেই ক্ষেত্রে আমাদের তো 20 জন স্টুডেন্ট আছে এখন, আমি যদি 20টা হচ্ছে নোট জমা পাই ক্লাস শেষে, তাহলে পিডিএফ দেওয়া হবে। হাউ অ্যাবাউট দ্যাট? ঠিক আছে, ওকে। আমরা সবাই করতেছি, সবাই দিয়ে করতে হবে। লেখা হয়েছে সবার? জি ভাইয়া। ওকে। সৌরভ ভাই, শেষ হয়েছে?
জি 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 ভাই, শেষ হয়েছে। ওকে ভাই। দেন এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই যে এই তিনটে এক্সারসাইজ, সিম্পল এক্সারসাইজ, এটা হচ্ছে আমরা এখানে আমাদের চ্যাট বক্সে তিনোটা একসাথে করে কমপ্লিট করে হচ্ছে লিখে ফেলবো এবং জমা দিব। দ্যাট ইজ, প্রথমটা হচ্ছে আমরা একটা সেন্টেন্স ক্রিয়েট করব, টয়া, অটো, ফারাদ, আলস দিয়ে, ঠিক আছে? সেম ভাবে হচ্ছে ভি দিয়ে করব এটা। এবং আমরা হচ্ছে একটা সেন্টেন্স মেক করব, গুড বেসার আম বেস্টেন থেকে। যেমন এখানে কি করতে হবে আমাদের? সেন্টেন্স মেক করতে হবে অবশ্যই নাকি? এই তিনটা, বুঝলাম না। জি জি, এই তিনটা সেন্টেন্স মেক করবেন। আমি উদাহরণ দেই, এক্স্যাক্টলি এটা করা লাগবে না। যেমন হচ্ছে, der Kellner ist wie freundlich wie die Verkäufer, der Verkäufer. বুঝি নাই ভাইয়া, এক্সাম্পলটা আরেকবার বলেন। Der Kellner ist freundlich wie der Verkäufer. Verkäufer. Tut mir leid. Auto ist, ja, das Auto ist teuer als der Fahrrad. Sehr gut. Auto ist teuer als Fahrrad. Sehr gut. হ্যাঁ, সোয়াইটা বুঝি নেই একটু। এটা যেমন আমরা হচ্ছে আলস দিয়ে ক্রিয়েট করছি, পরেরটা আমরা ভি দিয়ে ক্রিয়েট করব, এটুকু ডিফারেন্স। Das Auto ist teuer als Fahrrad. হুম, sehr gut, মাইশাপু। এক্ষেত্রে ফের খোয়াইফা সম্ভবত ডিয়ার হবে। বাকিটা অনেক জোস হয়েছে আপনাদের। ist freundlich wie die Verkäuferin, ja, die Verkäufer ist freundlich wie die Kellner। এক্ষেত্রে আমাদের হচ্ছে ফেক খয়ফা আর খিলনা দুইটাই হচ্ছে ডিয়া, এটা একটু মাথায় রাখবো। জি আপু বলেন, না ভাই কিছু কিছু বলতেন? ভাইয়া লাস্টে ই আর বা আর থাকলে দি হয় না, এটার জন্য আর কি দি দিছি। ও আচ্ছা, বাট হচ্ছে আমাদের এখানে কেলনার এবং ফেকয়ফা দুইটাই তো প্রফেশন, এবং দুইটাই হচ্ছে যদি ফিমেল হইতো সেক্ষেত্রে আমাদের কি হইতো, কেলনারিন বা আচ্ছা আচ্ছা। ফেকয়ফারিন। আচ্ছা ওকে। গুড বেসা আমবেস্টন, এটা দিয়েও কি করতে হবে? এটা দিয়ে কিভাবে করব? এই যে নসিমউদ্দিন ভাই করে ফেলছে এভাবে।
Der Kellner ist so freundlich wie der Verkäufer. So বা ebenso বা genauso. Sehr gut, জাহান আপু। সৌরভ ভাইটাও ভালো হয়েছে। Das ist bei seine Mutter ist so freundlich wie meine Mutter. Sehr gut. Okay, dann. Das Auto ist teuer als ein Fahrrad. Der Kellner ist so freundlich wie der Verkäufer. Ich spreche Deutsch, aber mein Freund spricht besser. Mein Lehrer spricht am besten. Okay, sehr gut. Sie haben es sehr gut gemacht. Vielen Dank. So, প্রত্যেকের প্র্যাকটিস খুবই ভালো হয়েছে। বোঝা যাইতেছে যে আমরা যেই এতক্ষণ আমাদের যে লেকচারটা ছিল বা প্রেজেন্টেশনটা ছিল এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি নাকি? আমাদের প্রেজেন্টেশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, মিনিশ না হল? ভাইয়া, যতটুকু নাই পড়াইছেন ভাইয়া। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, গুড। তাহলে তাহলে আমরা এখন বাকিটুকু শুরু করতে পারি। আমাদের নেভেনজার্স দিয়ে একটু হচ্ছে সমস্যা আছে অনেকের। তো নেভেনজার্স আমাদের কি? নেভেনজার্স তো আমরা বুঝি নাকি? সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, জি ভাই। সাবঅর্ডিনেট ক্লজ। যদি একটু সিম্পলি যদি আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজটা তো অনেকে বুঝবেন না। যে আমাদের হাউজার্স যে একটা নর্মাল সেন্টেন্স থাকে তাকে সাহায্য করার জন্য যে আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে ওইটার সাথে কানেক্টেড যেই আরেকটা সেন্টেন্স থাকে ওইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আমরা বলতে পারি যে আমি আজকে ক্লাসে যাইতে পারি নাই। হ্যাঁ, ক্লাসে যেতে পারি না, এখন কেন পারি নাই সাহায্য করার জন্য আরেকটা আমাদের ছোট একটা সেন্টেন্স লাগে। তো বলতে পারি আমি আজকে ক্লাসে যেতে পারিনি কারণ আজকে বৃষ্টি হয়েছিল। While es regnet ist. While es geregnet hat বা es regnet ist, so geregnet hat, tut mir leid. So সেক্ষেত্রে আমাদের কি হলো যে আমরা প্রথমে ব্যবহার করলাম একটা মেইন ক্লজ বা হাউজার্স, সাথে আমরা ব্যবহার করলাম একটা নেভেনজার্স। হুম। তো নেভেনজার্সে আমাদের মেইন রুল কি? মেইন রুল হচ্ছে আমাদের যে ভার্বটা থাকবে ভার্বটা আমাদের লাস্টে চলে যাবে। এটা হচ্ছে মেইন রুল। শুরু হবে আমাদের হচ্ছে একটা কনজুগেশন দিয়ে। ফার্স্ট হচ্ছে আমাদের হাউজার্স। হ্যাঁ, দেন আমাদের হাউজার্সটা শেষ হবে একটা কমা দিয়ে। দেন আমাদের নেভেনজার্স এর হচ্ছে কনজুগেশন শুরু, যেমন হচ্ছে ডাস। হ্যাঁ, ডাসটা লিখলাম না, এই ডাস। দেন হচ্ছে যে সাবজেক্ট, ডাস সাবজেক্ট। দেন আমেন্ডেতে হচ্ছে ভার্ব। তো এই হচ্ছে আমাদের নিশান আমাদের বলে একটু দাগ দিত। মেইন সিস্টেম আমাদের নেভেনজার্স মেক করার। ওকে, এবং আমাদের দাস কখন আমরা ব্যবহার করব? দাস শব্দের আমরা বাংলা অর্থ হচ্ছে যে। হ্যাঁ, যে। আর যদি ইংলিশে দেখ, বলি দ্যাট ইজ দ্যাট। Ich finde es sehr gut, dass man immer Kontakt mit Freunden hat. শেষ।
Bei meine Freundin hat gefallen, dass ich gleiche Foto von Konzert hochgeladen habe. বা ich mag es, dass ich alles mit meinen Freund এই জায়গায় পেয়ে যাব। কোনটা হবে? ওকে, যাক। ভাইয়া এখানে মেনলি কি আমাদের মানে গ্রামাটিক্যাল এখানে কি বোঝানো হচ্ছে যে শুধু ওই যে নেভেনজার্স এর যে ওয়ার্ড গুলা বসে আর কি আমাদের নর্মালি দাস এগুলাই নাকি, না হুম, ভ্যান সেটাও বসবে? দেন আপনার তো আলাদা। এই যে আমরা মেইনলি হচ্ছে আমাদের ডাসটা শিখতেছি, ডাস কি ক্ষেত্রে ব্যবহার করব? যে বুঝাইতে আমার এটা পছন্দ যে অমুকটা, হ্যাঁ, যে সে আমাকে কল করুক, বা আমি এটা চাই যে সে আমাকে কল করুক। এক্ষেত্রে আমাদের এই জায়গায় সবগুলো বসবে দাস। হুম, আচ্ছা, এই হচ্ছে কথা। যেমন আগে আমরা ওই যে ভাইল দিয়া যেটা শিখছি এটার পরিবর্তে এটা হচ্ছে এখন দাস দিয়ে মেক হুম, সেন্টেন্স গুলা করতেছেন। তো while আমাদের হচ্ছে বিকজ, বিকজ এর জার্মান হচ্ছে while, ডা এবং ডেন। হুম, দ্যাট হচ্ছে দাস। দাস। এই হচ্ছে ডিফারেন্স। তো আমাদের নেবেনজার্স কি আমরা বুঝতে পারলাম, নেবেনজার্স আমাদের বেশি কিছু করার দরকার নেই, আমাদের ভার্বটা জাস্ট আমরা ইন্ডিয়াতে নিয়ে যাবো, দ্যাটস ইট। আমরা একটা কনজুগেশন ব্যবহার করবো, যেমন ভাইল, আজকে যেমন বললাম যে ভাইল ব্যবহার করার পর আমরা পুরো সেন্টেন্সটা বলবো, লাস্টে গিয়ে আমরা হচ্ছে ভার্বটা বলবো। আরো ভাইলটা ইউজ করবো কোথায় ভাইয়া? ভাইলটা ইউজ করবো এখানে কোথায়? ভাইল, এই জায়গায় হ্যাঁ, তো ভাইল না সরি ব্যবহারের সরি জায়গায় সরি, ভাইল না ভাইল না, সরি, ডাস, ভ্যান ভ্যান যেটা দেন, কম্পারেটিভ। হ্যাঁ ভেন। ইডেন। না এইডেন না, ওই যে ভেন মানে যখন যেটা, সেটার কথা বলছিলেন কি কোথাও? না তো, এই ডেনের কথা ও বলছিলাম। দেন, ও সরি, আমি আজকে ওকে সমস্যা ভাইয়া, নেই। excuse me. ভেনের ব্যবহার আমরা শিখবো ইনশাল্লাহ সামনে। হ্যাঁ ভাই, আমার একটা আউট অফ টপিক একটা কোয়েশ্চেন। জি ভাই। ওয়ান এবং ওয়েন কোনটা কখন ইউজ করব? কোনটা কোনটা? ওয়ান। ওয়ান এবং ভেন? ইয়েস। এটা খুবই একটা ট্রিকি জিনিস, থ্যাংক ইউ ভাই, এটা হচ্ছে আমাদের খুবই জরুরি। ঠিক আছে, এটা আমি ওয়ান অর্থ হচ্ছে সময়। হ্যাঁ। ওয়ান অর্থ, ওয়ান দিলে আমরা বুঝবো যে কখন। হুম, হুম। ভেন। বাট ভেন অর্থ হচ্ছে কন্ডিশনাল একটা সেন্টেন্স, কন্ডিশনাল সার্চের ক্ষেত্রে, যে তুমি আসলে তারপর আমি হচ্ছে যাব, এরকম। একটা এক্সাম্পল দিলে ভালো হতো। হুম, হুম। ich ওয়েন আর gehe, wenn du, wenn du kommst। আমি যাব যদি তুমি আসো, তো হুম, যদি তুমি যাও, হুম, নাকি when du যখন তুমি যাবে? kommst। আচ্ছা, এটা আমি যখন আগে তুমি নিয়ে যাবে। যাই। হুম। when du kommst, gehe ich। এই, যখন তুমি আসবে তখন আমি যাব। হুম, হুম। ভাই আমরা নেভেনজার্সটা মানে একটা সেন্টেন্সের মাঝখানে দিতে পারি, আবার শুরুতেও দিতে পারি। হ্যাঁ, যখন আমরা হচ্ছে শুরুতে নেবেনজাসটা দিব, এই নেবেনজাসটা আমাদের আমাদের হচ্ছে সেন্টেন্সের ফার্স্ট পজিশনে থাকবে, পুরোটা মিলে একটা ফার্স্ট পজিশন। দেন সেকেন্ড পজিশনে হচ্ছে আমাদের ভার্ব, দেন বাকি সব। ভাইয়া ওয়েন মানে ইফ না? ইয়া, ওয়েন মানে ইফ, বাট এই ইফ, এই ইফের ক্ষেত্রে আপু আরেকটু হচ্ছে ডিফারেন্স আছে। ইংলিশের ইফের চাইতে এটা আমাদের, হ্যাঁ ইফ, সহজে ইফ ইফ বললেই এনাফ। যদি তুমি মানে ইফ ইউ কাম আই হুম, উইল গো। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমাদের একটা কমন মিস্টেক হচ্ছে আমরা ওয়েদারের সাথে মিলাই ফেলি। তুমি আল্লাহ, বহুত এইভাবে, যাক।
এটা এটা হচ্ছে আমাদের পরের টপিক। ওয়েন অর্থ হচ্ছে ইফ বা যদি, যেটা আমরা বুঝি। আর ওয়ান মানে হচ্ছে তখন। হুম। আর ওয়ান, ওয়ান ওয়ান অর্থ হচ্ছে কখন। আমরা এটা স্পেশালি এক্সপ্লিসিটলি আমরা শুধু এটা ব্যবহার করি কখনের ক্ষেত্রে। মানে ওয়ান কামস টু। হুম। তুমি কখন আসবা শেষ। হ্যাঁ। ওয়ান কামস টু ওয়েন দু কামস গেস। তুমি কখন আসবা, যখন তুমি আসবা তখন আমি যাব। হুম। জায়গা এটা একটু সম্পূর্ণ আউট অফ টপিকই ছিল। এটা আমাদের পরে আরো আলোচনা হবে ইনশাল্লাহ। তো আমাদের কি ডাস এর ব্যবহারটা বোঝা গেছে? ডাস অর্থ দ্যাট, এই হচ্ছে আমাদের ডিফারেন্স, বাকি নেবেনজার্স যেভাবে হয়েছে সেভাবেই। আমরা কি আজকে নেবেনজার্স এর যে আমাদের সিম্পল রুল, এটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া ভার্ব আমি এন্ডেতে চলে যাবে শেষ। ভাইল কখন বসে, ডা কখন বসে, দেন কখন বসে ভাইয়া? আপনার যখন ইচ্ছা করে তখন বসিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো ডেনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ডেন আমরা হাউজার্স এর ক্ষেত্রে ব্যবহার করি, এই একটা জিনিস। হ্যাঁ, ডেন নর্মালি ব্যবহার না করা ভালো। ভাইল এবং দা ইন্টারচেঞ্জেবল, আপনার যখন যেটা ভালো লাগে তখন সেটা বসাবেন। বাট ভাইলের চাইতে ডা ব্যবহার করাটা ভালো, কারণ এটা একটু আপনার বেটার শোনায়। আর দেন ইউজ করলে তো মনে করেন ভাইয়া ভার্ব তো শুধু ঠিকই ডা থাকে আমরা থাকে। যদি বলি মানে ভাইল ইউজ না করে মানে ডা ইউজ করলেই হয়ে যাবে, মানে এটাও কারণই বুঝাচ্ছে, বিকজ ভাইল, বুঝাচ্ছে। ভাইল, দা, ডেন তিনোটার অর্থই বিকজ। ঠিক আছে। কিন্তু ডেন ব্যবহার করলে সেটা আপনার হাউজার্স হবে। ঠিক আছে, ডেন ব্যবহার মানে আপনার যেরকম ছিল সেভাবেই আপনার হচ্ছে, তাইলে আর ভার্বটা এন্ডেতে যাবে না। তো ডেনকে আমি একটু ভাইয়া আলাদা এটা রাখি। বুঝতে পারিনি। হ্যাঁ, ডেনকে আমি আলাদা রেখে দিতেছি। ডেন হচ্ছে তাহলে আমাদের। আমরা বেশি ইউজ করব, যেমন আজকে যে আমরা এক্সপ্রেশনটা ইয়ে করলাম সেটা কিন্তু ম্যাক্সিমামটা আমরা ভাইল ইউজ করে ইউজ করলাম আর কি। তো হুম। সেক্ষেত্রে কি আমরা ভাইলের পরিবর্তে ডাটা ইউজ করব? জি। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস যদি খেয়াল করি, দা অর্থ দা মেনলি বুঝাচ্ছে এজ। ঠিক আছে। দা শব্দটার অনেকগুলো অর্থ আছে। দা অর্থ দেয়ারও বোঝায়, দা অর্থ এজও বোঝায়। তো আমরা যখন এটা হচ্ছে নেবেনজার্স হিসেবে ব্যবহার করব, দা অর্থ এজ। যেমন হচ্ছে ইস gehe nicht zur Schule, হুম, weil es regnet। সিম্পল। সেই ক্ষেত্রে আমরা while এর জায়গায় সিম্পলি টা ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের চেঞ্জেসটা কি হলো? ich gehe nicht zur Schule, আমি স্কুলে যাচ্ছি না, বা আই এম নট গোয়িং টু স্কুল বিকজ ইটস রেইনিং, অথবা অ্যাজ ইটস রেইনিং, যেহেতু। হ্যাঁ। সো বিকজ বা while, এটার বাংলা হচ্ছে কারণ। হুম। এবং ডায়ের অর্থ হচ্ছে যেহেতু। তো আমাদের যেহেতু, যেহেতু বলাটা একটু বেশি ভালো শোনায়। হুম, সেক্ষেত্রে আমরা এটার ব্যবহার করব। জার্মানরাও এটা বেশি ইউজ করে। জি। তো এটা আমাদের একটু হাই ক্লাস বুঝাবে। হুম। সো এখন আমাদের আজকে মোটামুটি গ্রামার বুঝাইতেই টাইম গেল। আমাদের হচ্ছে এই বইয়ের গ্রামার মোটামুটি শেষ, রাইট? গ্রামার কি কি ছিল আমাদের? অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ বোঝানো হয়েছে। আলস এবং ভি বোঝানো হয়েছে। নেবেনজার স্মিথ দাস, এটাও বোঝানো হয়েছে, রাইট? তো এখানে আমাদের হচ্ছে উত্তরটা দেওয়া আছে, ich finde es sehr gut dass man immer Kontakt mit Freunden hat, বা it hat
ইনেন হার্ট গেফালেন, তাদের কাছে পছন্দ হয়েছে, দাস ইজ গ্লাইচ ফটোস ফন কনসার্ট পোস্টেড হবে, যে আমি সেম ফটোই হচ্ছে কনসার্টে পোস্ট করছি, বা আমি দ্রুত বা এট দ্য সেম টাইম হচ্ছে কনসার্টের ছবিগুলো পোস্ট করছি। Ich mag es, dass ich alles sofort mit meinen Freunden teilen kann. আমি এটা পছন্দ করি যে আমি আমার ফ্রেন্ডদের সাথে সবকিছু আহ দ্রুত দ্রুততার সাথে আমাদের ফ্রেন্ডদের সাথে সবকিছু শেয়ার করতে পারি। Ich möchte das, আমি পছন্দ করি যে জিমিস আনরুফ, বা আমার আমার এটা আমি চাই যে হচ্ছে সে আমাকে কল করুক। সবগুলোতে আমাদের এটার অর্থ হচ্ছে যে বা দ্যাট। যেমন হচ্ছে আই ওয়ান্ট দ্যাট শি কলস মি। এই হচ্ছে আমাদের মেইন রুল। তো এটা কি আমাদের বুঝা গেছে? কারো কি কোনো প্রবলেম আছে? ভাইয়া আমার প্রবলেম আছে, আমি তো আজকে নতুন, তাই জি একটু আপু। বুঝতে সমস্যা হইতেছে। তো আমাদের আপু, আমি আপনাদের হচ্ছে একটু সিম্পলি বুঝাই, বাকিদেরও একটু চর্চা হয়ে যাবে। যে নেবেনজার্স ভাইয়া কি, আপনি কোন এটা তো। বইটা পড়াইতেছেন, হ্যাঁ, এটা কি নাম বলবেন? বইটা এটা হচ্ছে জি। নেটফ্লয় নয় আছয়। নেক্সট পেজে আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। বাকিদের কি সব ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমি জি তাহলে ভাইয়া। সবার সহজের জন্য একটা কাজ করি। রেশমি আপু কি আমাদের গ্রুপে জয়েন হয়েছেন? জি, হ্যাঁ আমাকে নীলুপাপুই জয়েন করাই দিচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে নেভেনজার্স সম্ভবত, আচ্ছা, কার কার নেভেনজার্স ক্লিয়ার নেই একটু হ্যান্ড রেজ করেন তো। ভাইয়া আমার নেই, আমি বুঝি নাই, আমি তো নতুন, আর আমি প্রথম ক্লাস গুলো তো করতে পারি নাই। নীলুপাপা আমারে আজকে আচ্ছা, থেকে অ্যাড করাইছে। আচ্ছা, বাকির একটু হ্যান্ড রেজ করে ফেলেন। হতে পারে যদি আমরা ইংরেজি। আচ্ছা, বাকিদের তেমন কোনো সমস্যা নেই, আমি এক কাজ করতেছি। তাহলে হচ্ছে যার যার মনে হয় যে আমাদের নেভেনজার্স নিয়ে একটু প্রবলেম আছে, সিম্পলি আমি হচ্ছে আপনাদের আমার ওই নেভেনজার্স এর ভিডিওটা আবারও দিয়ে দিচ্ছি ইউটিউবে, এটা দেখে নিলে আই হোপ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর যদি কিছু কনফিউশন থাকে বা ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্রশ্ন করলেই হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখি। অনেক মোটামুটি ঝামেলার কি, অনেকখানি ইনফরমেটিভ একটা ক্লাস গেল। সো এর বেশি ইনফরমেশন দিলে আপনাদের মাথায় ঢুকতে চাইবে না। Haben Sie noch Fragen? প্রথম ক্লাসগুলোর কি রেকর্ডিং দেওয়া যাবে? ইয়া, রিশা আপু, আম, সেক্ষেত্রে আমি আমারগুলো দিয়ে দিতে পারবো, আপুরগুলো আপনি একটু কালেক্ট করে নিতে হবে। আচ্ছা, আমি আপুরে বললে উনি ওনার গুলো দিবেন, ঠিক আছে, এটা সমস্যা নেই। আচ্ছা, আমারগুলো হচ্ছে ভাইয়া গ্রুপেও তো সব মনে হয় আছে। আপু, মানে রেশমি আপু সম্ভবত রিসেন্টলি জয়েন করছে, তো আগের গুলো হয়তো আজকে পাবে হ্যাঁ, না। আমার ওইগুলা নাই। আচ্ছা, ভাইয়া ওই জাহান আপু বলেন। পিডিএফটা একটু দিয়ে। হ্যাঁ, ইনশাল্লাহ। সো আচ্ছা, আমাদের কিন্তু আতসোয়াইয়ের প্লে লিস্ট আছে, ঠিক আছে? আমি যে হচ্ছে ওই ভিডিওটা দিলাম, আমার হচ্ছে ওই ইউটিউব চ্যানেলে গেলেই আতসোয়াইয়ের প্লে লিস্ট পেয়ে যাবেন, ওইখান থেকে করলেই হবে। ওইটা কিভাবে কি দিয়া ভাইয়া? কোন ইউটিউবে কি দিলে আসবে সার্চ দিলে? আমি হচ্ছে গ্রুপে লিংক দিছি একটা, পাইছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছি দেখছি, ওইটা দেখছি। ওকে, আমি দেখি আতসোয়াইয়ের টা দিতে পারি নাকি। ফাঁকো আসলে। ওকে, এখানে আমাদের হচ্ছে এই চ্যানেল আমি প্লে লিস্ট গুলো দিয়ে দিচ্ছি।
আপনারা এখান থেকে খুঁজলেই পেয়ে যাবেন। আর সোয়াই দেয়া আছে। ঠিক আছে ভাইয়া। ওকে দেন। সো আর কারো কোনো প্রশ্ন আছে? নাই। নাইন, ওকে দেন। তো আজকে এইখানেই এই পর্যন্তই শেষ করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকিগুলো নিয়ে আলাপ হবে। এবং আপনাদের হাউস অফ গাবে হচ্ছে আমাদের তো লাস্ট ক্লাসে সম্ভবত কোন পর্যন্ত পড়া হয়েছিল? 8 পর্যন্ত। না ভাইয়া, আটে আট না, পড়ায় নাই যদি। করা হয়নি যে- গুলা। আটের জেক্সের পর্যন্ত পড়ানো হয়েছে। জেক্সের আগ পর্যন্ত, ওকে। তো জেক্সের আগ জেক্স পর্যন্ত আপনাদের হচ্ছে উবুন্স বুক থেকে হাউস অফ গাবে দেওয়া থাকলো। গ্লোসার কি থাকবে? হ্যাঁ, গ্লোসারও থাকবে। আলোচ ক্লিয়ার? জি এবং ভাইয়া। আপনাদের প্রেজেন্টটা আমি হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পর। আগামীকাল হাউস গেবে কি? বুঝলাম না। আগামীকালের হোমওয়ার্ক কোনগুলো? মানে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক? জি জি, নেক্সট ক্লাসের হোমওয়ার্ক গুলো। হ্যাঁ, নেক্সট ক্লাসের হোমওয়ার্কই হচ্ছে আমাদের জেক্স পর্যন্ত। এবং হচ্ছে সাথে জেক্স পর্যন্ত আমাদের উবুন্স বুক প্লাস গ্লোসার এবং প্রেজেন্ট আপনাদের হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটু পর। ওকে দেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। 20 ডান। চুজ। চাও। আসসালামু আলাইকুম। চাও। ওয়ালাইকুম সালাম। ওই যে ফেনার একটা ছাড়ছে। জি আপু, সুমাপু কিছু বলছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।